প্রিয় শ্রোতা, আজ আমাদের এমন পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে বহুবার ধ্বংস করা যায়। সম্প্রতি বিশ্বের গুরুত্বপূর্ণ ৩৮টি দেশে খাদ্যের ঘাটতি রয়েছে। প্রতিদিন ১০,০০০ লোক অনাহারে মারা যাচ্ছে। আপনি নিশ্চয় শুনেছেন শস্যক্ষেত্রে কীটনাশক প্রয়োগের কথা। সম্প্রতি বিশিষ্ট আন্তর্জাতিক বিজ্ঞানীরা ঘোষণা করেছেন, আমরা আজ যে সমস্ত নূতন নূতন হুমকির সম্মুখীন হই, আমরা সেগুলোকে আর প্রতিহত করতে পারবো না। হিসাব করে দেখা গেছে যে বর্তমানে বিশ্ব প্রতিদিন ৫০টির মতো অথবা বছরে প্রায় ২০,০০০টির মতো ভূমিকম্পের অভিজ্ঞতা অর্জন করছে। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের প্রভুর আগমনেরই চিহ্নমালা। পবিত্র বাইবেল ভবিষ্যৎবাণী করে যে ঈসা মসীর আসার ঠিক পূর্বে সমস্ত প্রকৃতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনিই বলুন, আমাদের পৃথিবীতে কি সবসময় দুর্ভিক্ষ লেগে নেই? ঈসা এও বলেছিলেন যে মহামারী হবে। ঈসা মসীহ বলেছিলেন ভূমিকম্প হবে। প্রিয় শ্রোতা, পৃথিবীর সমস্ত পরিস্থিতি দেখে আপনি যখন ভয়ে জড়সড় হয়ে যাবেন, তখন নিজেকে অসহায় ভেবে আপনি আপনার চারপাশে তাকাবেন না। ঈসা মসীহ বলেন, তোমাদের চক্ষু পৃথিবী থেকে ঊর্ধ্বে স্বর্গীয় বাস্তবতার দিকে উত্তোলন করো। আমি ফিরে আসছি। প্রিয় শ্রোতা, ঈসা মসীহর দ্বিতীয় আগমনের লক্ষণগুলো সম্পর্কে শুনছিলাম, যে লক্ষণগুলোর বিষয়ে স্বয়ং ঈসা মসীহ ভবিষ্যৎবাণী করেছিলেন। গত অনুষ্ঠানে আমরা সেই লক্ষণগুলোর একটি নিয়ে আলোচনা শুনছিলাম, যেখানে আমরা দেখেছি শান্তি প্রচেষ্টায় ব্যর্থ পৃথিবী। আজ আমরা তারই ধারাবাহিক কিছু কথা শুনব এবং প্রাকৃতিক কিছু চিহ্ন নিয়ে আলোচনা করব। চলুন শোনা যাক। প্রিয় শ্রোতা, আজ আমাদের এমন পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে বহুবার ধ্বংস করা যায়। এমন অস্ত্র কোনো দিন তৈরি করা হয়নি যা ব্যবহার করা হয়নি। ঈসা মসীহ বলেন যে পৃথিবী যখন ভয়ে জর্জরিত হবে, তখন তিনি স্বর্গের প্রবেশদ্বার পার হয়ে ভিন্ন একটি সময়ের মধ্যে প্রবেশ করবেন। তিনি আমাদের মুক্তি দিতে আসবেন। লুক ২১ অধ্যায় ২৬ পদে লেখা আছে, ভয়ে এবং ভূমণ্ডলে যাহা যাহা ঘটিবে তাহার আশঙ্কায় মানুষের প্রাণ উড়িয়া যাইবে, কেননা আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে। প্রিয় শ্রোতা, পৃথিবীর সমস্ত পরিস্থিতি দেখে আপনি যখন ভয়ে জড়সড় হয়ে যাবেন, তখন নিজেকে অসহায় ভেবে আপনি আপনার চারপাশে তাকাবেন না। প্রভুর আগমন নিকটে এসেছে দেখে আপনি বরং উপরে আকাশের দিকে মুখ তুলে তাকান। আমার কাছে তো মনে হয় আমি ঈসা মসীহর আগমনের পদধ্বনি শুনছি। পৃথিবীর ইতিহাসের সব কিছু একটি চূড়ান্ত শীর্ষবিন্দুর দিকে অগ্রসর হচ্ছে। ঈসা মসীহ বলেন, তোমাদের চক্ষু পৃথিবী থেকে ঊর্ধ্বে স্বর্গীয় বাস্তবতার দিকে উত্তোলন করো। আমি ফিরে আসছি। প্রকাশিত বাক্য বলে যে আমাদের আশা আছে। প্রিয় শ্রোতা, বিশ্ব ধর্মের মধ্যে ঈসা মসীহর আগমনের অনেক চিহ্ন আছে। বিশ্ব রাজনীতিতেও চিহ্নসমূহ রয়েছে এবং বিশ্ব প্রাকৃতিক জগতেও চিহ্নমালা রয়েছে। বন্ধু, আপনাকে বলছি, পবিত্র বাইবেল ভবিষ্যৎবাণী করে যে ঈসা মসীহর আসার ঠিক পূর্বে সমস্ত প্রকৃতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই সময় আমরা প্রচণ্ড খরা, আগুন, বন্যা, হারিকেন এবং ধ্বংসের মহামারী দেখতে পাব, যা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাইবেল বিশ্বব্যাপী ক্ষুধা ও দুর্ভিক্ষের কথা ভবিষ্যৎবাণী করে। মথি ২৪ অধ্যায় ৭ পদ বলে, স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। প্রিয় শ্রোতা, আপনিই বলুন, আমাদের পৃথিবীতে কি সবসময় দুর্ভিক্ষ লেগে নেই? এই পৃথিবীতে কি সব সময় ক্ষুধার্ত শিশু নেই? আমাদের সব সময় দুর্ভিক্ষ লেগেই আছে। যুগের পর যুগ আমাদের পৃথিবীতে ক্ষুধার্ত শিশু রয়েই গেছে।
তবে একটি পার্থক্যও আছে। ঈসা মসীহ এই বলে ভবিষ্যদ্বাণী করেননি যে একটি দুর্ভিক্ষ হবে। তিনি বহু বচন ব্যবহার করেছেন। তিনি সারা বিশ্বের ব্যাপারে বলেছেন স্থানে স্থানে দুর্ভিক্ষ হবে, অর্থাৎ একাধিক দুর্ভিক্ষ হবে। ঈসা মসীহর আসার ঠিক আগে মানুষ অভূতপূর্ব মাত্রায় ক্ষুধার্ত হবে। শ্রোতা বন্ধু, আমরা যখন সারা বিশ্বের দিকে তাকাই তখন বাস্তবিকই অন্যান্য ভবিষ্যৎবাণীগুলোর মতো এই ভবিষ্যৎবাণীটিও পূর্ণ হতে দেখছি। সম্প্রতি জাতিসংঘ তার রিপোর্টে বলেছে বিশ্বের গুরুত্বপূর্ণ ৩৮টি দেশে খাদ্যের ঘাটতি রয়েছে। আজ এই রাত্রে পৃথিবীর জনসংখ্যার ১/৬ না খেয়ে থাকবে। আপনি যখন পৃথিবীর দুর্ভিক্ষের ব্যাপকতার দিকে তাকাবেন তখন আপনি হতভম্ব হয়ে যাবেন। দক্ষ ব্যক্তিরা গণনা করেছেন যে পৃথিবীর প্রায় ২০০ কোটি অর্থাৎ বিশ্বের জনসংখ্যার ১/৩ লোকের তীব্র ক্ষুধা তাদের নিত্যদিনের সঙ্গী। দুর্ভিক্ষের বিষয় ঈসা মসীহর ভবিষ্যৎবাণী অলৌকিকভাবে নিখুঁত সত্যে পরিণত হচ্ছে। প্রতিদিন ১০,০০০ লোক অনাহারে মারা যাচ্ছে, যেখানে অধিক থেকে অধিকতর লোককে খাদ্য খাওয়ানোর প্রয়োজন, সেখানে তাদের কম থেকে অধিকতর কম খাদ্য খাওয়ানো হচ্ছে। ২০১১ সালে আফ্রিকার কয়েকটি দেশে অনাবৃষ্টি হয়, যার ফলে অযুত লোক মারা যায়। সোমালিয়ার অর্ধেক জনসংখ্যা দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত হয়। এক সমীক্ষায় দেখা গেছে যে সেখানে ২,৬০,০০০ লোক মারা গেছে, যার মধ্যে অর্ধেকই ছিল ৬ বছর বয়সের নিচের শিশুরা। আর ঈসা এও বলেছিলেন যে মহামারী হবে। মথি ২৪:৭ বলে দুর্ভিক্ষ হবে, মহামারী হবে। এখন প্রশ্ন হলো, মহামারী কি? মহামারী হলো এক অদ্ভুত রোগ যা মানুষ, শস্য এবং পরিবেশকে অসুস্থ করে তোলে। এ সমস্ত প্রকৃতি থেকে সৃষ্ট কারণ অথবা মানবজাতির অসচেতনতা থেকে আসা কোনো কারণে হতে পারে। মথি ২৪ বলে অনেক অনেক দুর্ভিক্ষ ও মহামারী হবে। এই ভবিষ্যৎবাণীটি দ্রুত পরিপূর্ণতা লাভ করছে। আপনি নিশ্চয় শুনেছেন শস্য ক্ষেত্রে কীটনাশক প্রয়োগের কথা। কৃষকেরা যে কারণে তাদের ফসলে কীটনাশক দিচ্ছে তা হলো মহামারী সংশ্লিষ্ট সমস্ত রোগগুলো যে কারণে ধ্বংস করছে তাকে নির্মূল করার জন্য। বিশ্বের বিভিন্ন অংশে মহামারীগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতি বছর সারা বিশ্বে ১০০ কোটিরও বেশি এই ধরনের ঘটনা এবং ১০ লক্ষেরও বেশি যে সমস্ত ভেক্টরবাহিত রোগে বা মহামারীতে লোক মারা যায় সেগুলোর মধ্যে রয়েছে ম্যালেরিয়া, সিস্টোমসিস, হিউম্যান আফ্রিকান ট্রাইপোপ্যানোসোমাসিস, লেইশম্যানিয়াসিস, সাগাস রোগ, ইয়েলো ফিভার, জাপানিজ এনকাফিলাইটিস এবং অংশোকাইসিস। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৬ সালে ১০৪ জন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীর সঙ্গে ১৫০০ জনেরও অধিক সংখ্যক বিশিষ্ট আন্তর্জাতিক বিজ্ঞানীরা মানবজাতির প্রতি সতর্কবার্তা নামক একটি দলিলে সই করেছেন। তারা ঘোষণা করেছেন, আমরা আজ যে সমস্ত নূতন নূতন হুমকির সম্মুখীন হই সেগুলো প্রতিহত করার ক্ষমতা আমাদের সামনে মাত্র ১ বা কয়েক শতক পর্যন্ত বাকি আছে। এরপর আমরা সেগুলোকে আর প্রতিহত করতে পারবো না এবং তারপর মানব প্রত্যাশা অপরিমেয়ভাবে হ্রাস পাবে। ঈসা মসীহ বলেছিলেন ভূমিকম্প হবে। মথি ২৪:৭ বলে স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। হিসাব করে দেখা গেছে যে বর্তমানে বিশ্ব প্রতিদিন ৫০টির মতো অথবা বছরে প্রায় ২০,০০০টির মতো ভূমিকম্পের অভিজ্ঞতা অর্জন করছে। নূতন সহস্রাব্দের শুরু থেকে হিসাব করে দেখা গেছে যে ভূমিকম্পে ও এর সঙ্গে সম্পর্কিত সুনামিতে প্রায় ৮ লক্ষ লোক মারা গেছে। লুক ২১:১১ পদে ঈসা মসীহ আরও বলেছেন, মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে।
প্রকৃতির মাঝে এই বিরাট পরিবর্তন, প্রকৃতি নিজেই বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করবে। হারিকেন, টাইফুন, টর্নেডো, বন্যা এবং অগ্নিকাণ্ড স্বাভাবিকভাবে দ্রুত একের পর এক ঘটতে থাকবে। খবরের কাগজগুলোয় প্রাকৃতিক দুর্যোগে লক্ষ লক্ষ লোকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে ভরে থাকবে। শুধু ২০০১ সাল থেকেই অগণিত কয়েক হাজারেরও অধিক সংখ্যক লোক মারা গেছে ও আহত হয়েছে। অনেকে অগ্নিকাণ্ড দ্বারা, বন্যা দ্বারা, তাপপ্রবাহের দ্বারা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দ্বারা, হারিকেন, টাইফুন, টর্নেডো অথবা অনাবৃষ্টি দ্বারা বাস্তুচ্যুত অথবা আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের প্রভুর আগমনেরই চিহ্নমালা। প্রিয় শ্রোতা, এতক্ষণ প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিস্ময় সম্পর্কে শুনছিলাম। প্রকাশিত বাক্য হল পাক কিতাব বা পবিত্র বাইবেলের শেষ পুস্তক। আজ আমরা শুনলাম বিশ্বের দুর্ভিক্ষ ও মহামারী সম্পর্কে, যা ঈসা মসির অতি আসন্ন আগমনের লক্ষণগুলোর অন্যতম দুটি লক্ষণ। ঈসা মসির অতি আসন্ন আগমনের আরও অন্যান্য লক্ষণগুলো জানতে আমাদের এই চমকপ্রদ অনুষ্ঠানটি শুনতে থাকুন। আমি নিশ্চিত তথ্যগুলো জেনে আপনিও বিস্মিত হবেন। আপনিও বুঝতে পারবেন পৃথিবীর শেষ খুবই সন্নিকট। আমাদের মুক্তির দিন আসন্ন।